गुड मर्निंग बंधुरा आज के दीघाय आमादेर प्रथम सकाल। आज के होच्छे 29 एप्रिल 2024। आज के आमादेर एनिभार्सारि। तो सकाल सकाल देखो आमरा मोहनाय चले एसेछि, सेटा तोमरा शर्टे किन्तु देखते पेयेछो। तो देखो मोहनाय एसे किन्तु सबाई समुद्र देखे भीषण खुशी बोलते पारो। ओई भाई छाड़ा आमादेर चारजनेर किन्तु एई प्रथम समुद्र देखा। आमरा किन्तु भीषण माने कि बोलबो भालो लेगेছে, भीषण आनंद करेছি, मन खुले आनंद करेছি, माने कोनो बाध्यबाधकता छिलो ना। ओई 3টে दिनेर जोन्नो आमरा सबाई जेन एक उड़ন্ত पाखी छिलाम। মানে ক্লান্তি জিনিসটা ছিল না, কিন্তু একটু আমাদের শরীর খারাপ হয়ে যায়, তার জন্য আমাদের একটা দিন কিন্তু রুমেই কেটে যায়। কিন্তু ওইসব বাদ দাও, আজকে কিন্তু আমাদের হিসেব মতো দীঘায় প্রথম দিন, মানে কালকে রাত্রে আমরা দীঘায় এসে পৌঁছেছি। আজকে আমাদের প্রথম সকাল। তো দেখো আমরা সকাল সকাল কিন্তু মোহনায় চলে এসেছি, ভীষণ এনজয় করছি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জন কিন্তু তার নিজের মতো করে আনন্দ করছে। আর সমুদ্র দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি সমুদ্র দেখব। অনেক দিন ইচ্ছের পরে অনেক মানে কি বলবো, অনেক ভালো লাগার পরে কিন্তু আমি এই আমার ভালো লাগার জায়গায় পৌঁছাতে পেরেছি। তো আনলিমিটেড এনজয় করেছি, আনলিমিটেড মজা করেছি, ভীষণ ভালো লেগেছে। মানে স্মৃতি হয়ে রয়ে যাবে এই 3টে দিন মনের খাতায়। তো তোমরা অনেকেই হয়তো শুনতে চাইবে যে আমরা কি করে দীঘা এসেছি বা কোথা থেকে দীঘা এসেছি। তোমরা জানো যে আমাদের বাড়ি কিন্তু চাকদাতে। তো আমার বাপের বাড়ি যেহেতু বনগাঁতে, আমরা কিন্তু চাকদা থেকে বনগাঁয় চলে আসি, সেটাও তোমরা আমার শর্টে কিন্তু দেখতে পেয়েছো। তো বনগাঁ থেকে আমরা সকালবেলা ট্রেন ধরে চলে আসি দমদম। আমাদের ইচ্ছে ছিল আমরা মেট্রো করে হাওড়া আসবো, কিন্তু ওই যে কপাল খারাপ, রবিবার ছিল, মেট্রো বন্ধ ছিল, সেটা কিন্তু আমরা জানতাম না। তো দমদম থেকে আমরা আবার শিয়ালদা চলে যাই, আর শিয়ালদা থেকে সময়ের অভাবে কিন্তু ট্যাক্সি নিয়ে নিই, যেগুলো কিন্তু তোমরা সবাই কিন্তু শর্টে দেখতে পেয়েছো, তবু আমরা একবার বলে দিচ্ছি। তো ট্যাক্সি নিয়ে হাওড়া চলে আসি, তারপরে হাওড়ার নিউ কমপ্লেক্স থেকে পাহাড়িয়া এক্সপ্রেস ধরে নিয়েছিলাম। 2:25 টাইম ছিল, কিন্তু বিশ্বাস করো, সরি 2:55 টাইম ছিল, কিন্তু 2:55 ট্রেনটা কিন্তু 4:55 ছাড়ে বিকেলবেলা, অনেকটাই লেট করেছিল। তো রিজার্ভেশনের ভাড়া ছিল কিন্তু 105 টাকা করে। দীঘায় আসার জানো তো গাড়ি ভাড়া খুব একটা বেশি নয়, কিন্তু এখানে এসে থাকা খাওয়া আর হোটেল খরচা মানে যেটা, সেটাই একটু বেশি পড়ে যায়। কিন্তু আমার মনে হয় প্রত্যেকের একটু নিজেদের জন্য সময় বার করে ঘুরতে আসা খুবই প্রয়োজন। জানো তো একটা সময় টাকা পয়সা হয়তো অনেক থেকে যাবে, কিন্তু এই সময়টা কিন্তু আর থাকবে না। এই কথাটা আমি কিন্তু খুব মনে প্রাণে বিশ্বাস করি। হয়তো একটা সময় হবে যখন টাকার পাহাড় জমবে, কিন্তু সেই টাকা ব্যবহার করার মতো সময় থাকবে না। তো দেখো আমরা মোহনা থেকে বাড়ি চলে এসেছি, এরপরে রুমের ভিতরে সবাই বসে আছি, সকালবেলার খাওয়া দাওয়া করব, তারপরে একটু ঘুমিয়ে নেব, যেহেতু কালকে রাত্রে কিন্তু আমাদের ঘুম হয়নি। তো আমরা হোটেলের ভিতরেই সবজি ভাত নিয়ে এসেছিলাম। তো দেখো সবাই ঘুম থেকে উঠে কিন্তু স্নানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি আমার বরমশাইকে বললাম, কি গো গামছাটা একটু নাও, না হলে স্নান করতে যাবে, কিন্তু সেটা মনেই হচ্ছে না। তো দেখো একটু গামছা নিয়ে নিল, আর সবাইকে দেখে বুঝতেই পারছো সবাই কতটা খুশি, কতটা আনন্দ করছি। বিশ্বাস করো আমরা মন খুলে আনন্দ করেছি। আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে গেছি, অ্যানিভার্সারি সেলিব্রেট করব বলে আমাদের ইচ্ছে ছিল নিউ দীঘায় গিয়ে সেলিব্রেট করব, কিন্তু বিশ্বাস করো হঠাৎ করে আমাদের প্রত্যেকের শরীর খারাপ হয়ে যায়। তো তার জন্য আমরা বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু নিউ দীঘায়